সূরা কাউসার মাত্র 3 বার পাঠ করে শরীরে ফু দিয়ে সাথে সাথে জাদু টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলুন। যত ধরনের ক্ষতি আছে নষ্ট হয়ে যাবে, আপনাকে আর ক্ষতি করতে পারবে না। একেবারে সংক্ষেপে, আপনার হাতে যদি সময় না থাকে এভাবে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনি নিজের জন্য করতে পারেন, অন্য কারোর জন্য করতে পারেন। আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন সমস্যার মধ্যে যদি পড়ে যায়, আপনি আমলটি করে তার শরীরে ফু দিতে পারেন, সব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, আপনি হতে পারে অলরেডি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে, কিন্তু আপনার জানা নেই কোন লক্ষণ দেখলে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েন, সেগুলো আপনার জানা নেই। আপনি যদি দেখেন আপনার শরীর একেবারে দুর্বল লাগছে, কোনোভাবেই শক্তি পাচ্ছেন না, দিন দিন আপনি শক্তিশালী ছিলেন, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, খাবার দাবার একেবারে কমিয়ে গিয়েছে, কোনোভাবেই খাবার দাবার খেতে পারছেন না, অনেক ডাক্তার দেখিয়েছে, কোনোটাই কাজ হয় না, আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, রোগ শোকে আপনাকে ধরে বসছে, তাহলে আপনি মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। সেই জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করতে হবে। আপনি সংক্ষেপে একেবারে আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা। তারপরে যদি দেখেন আপনার শরীর একেবারে জ্বালা যন্ত্রণা করে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। প্রিয় ভাই বোনেরা, এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করা কিন্তু বেশি কঠিন না। অনেক সময় দেখবেন বোতলের মধ্যে সুই ঢুকানো থাকে, আলপিন ঢুকানো থাকে, যার নাম নিয়ে এটা করবে তাহলে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, একেবারে সে মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, এমন এমন ক্ষতি করে। এই জন্য অনুরোধ থাকবে, কেউ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে কাউকে ক্ষতি করবেন না। মারাত্মক অপরাধ, কুফরি পর্যন্ত চলে যায়, কাফের হয়ে যেতে পারে। আর আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি অটো হয়ে যাবে। এই জন্য কখনো এই মারাত্মক ক্ষতিগুলো করবেন না। এখন বলতে পারে, হুজুর কালো জাদু ব্ল্যাক ম্যাজিকগুলো আছে? অবশ্যই আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই জাদু টোনার প্রকোপে। তাই জাদু টোনা আছে, করা যায়। প্রিয় ভাই বোন, এই কাজগুলো করবেন না কখনো। আপনার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, ঝগড়া থাকতে পারে, এই জন্য আপনি কাউকে জাদু করে ক্ষতি করবেন না, তাহলে এটা হলো মারাত্মক অপরাধ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি দেখেন খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, তারপর শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তাহলে কি করবেন? সংক্ষেপে একেবারে আমলটি করবেন, উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসে নির্জন একটি জায়গায় আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে। এভাবে বলে তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আক্রান্ত হয়ে পড়েছি, আল্লাহ আপনি সব নষ্ট করে দিন, এই ক্ষতি থেকে আমাকে রেহাই করুন, বাঁচান, মুক্তি দান করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাবে বলে তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাতুল কাউসার বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু দিবেন শরীরে, তারপর আপনি আবার পাঠ করবেন, কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন, কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই কতবার পাঠ করবেন? এভাবে 3 বার ঘুরে ঘুরে পাঠ করবেন, 3টি ফু দিবেন শরীরে। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঁচবার পাঠ করা হয়ে গেলে এভাবে হাতে দুটি ফু দিবেন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি একেবারে মুছবেন মাসে করেন তবে যদি করতে পারেন জাদুটোনা কালো জাদু বিলাক দূর হয়ে যাবে কোনো ক্ষতি থাকতে পারবে না এভাবে আমলটি করে যতক্ষণ অজু থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আপনি অজু অবস্থা থাকার চেষ্টা করবেন অজু ছুটে যাবে আবার অজু করবেন অজু ছুটে যাবে আবার অজু করবেন হ্যাঁ আপনি আমলটি একেবারে সংক্ষেপ করতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে অন্য নিয়মেও জাদুটোনা কাটা যায় কিন্তু আপনার হাতে যদি সময় না থাকে আপনি সূরাতুল কাউসার পাঠ করাও এভাবে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ